ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। তুমি তো জানো আজ আমাদের কাল রাত্রি, তবু আমি এই ঘরে এসেছি তোমাকে কিছু কথা বলার জন্য। বলো, কি বলার আছে? কথাটা হচ্ছে, আমার 3টে শর্ত আছে যেটা তোমাকে মানতে হবে। আমার প্রথম শর্ত, তুমি কখনো আমার বাবা মা আর কাকাকে অবহেলা করতে পারবে না। আমি আমার বাবা মা আপনজনকে ছেড়ে তোমার হাত ধরে এই সংসারে এসেছি, তোমার আপনজনকে আপন করে নেব বলে। আর দ্বিতীয় শর্ত? আমার দ্বিতীয় শর্ত হচ্ছে, আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে যখন তখন ফোন রিসিভ করা যায় না, তাই তুমি আমাকে ফোন করবে না। আমি সময় বুঝে প্রত্যেক দিন একবার করে তোমাকে ফোন করব। আর তৃতীয় শর্ত? আর তৃতীয় শর্ত হচ্ছে, তুমি আমাকে কখনো সন্দেহ করবে না, কারণ এই পৃথিবীতে আমার বাবা মা আর কাকা ছাড়া যদি আপন কেউ থাকে সেটা হচ্ছে তুমি। এসব কথা শোনার পর যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো। আমারও 3টে শর্ত আছে। আমার প্রথম শর্ত হলো, আমি প্রতিদিন তোমার পকেট থেকে টাকা চুরি করব। তোমরা জানার সত্ত্বেও আমাকে কেউ কিছু বলতে পারবে না। টাকা চুরি করার কি আছে? আমার টাকা মানে তো তোমারই টাকা। সেই প্রশ্নের জবাব আমি পরে দেব। বেশ, আর দ্বিতীয় শর্ত? আর আমার দ্বিতীয় শর্ত, আমি যখন তখন বাড়ির বাইরে যাওয়া আসা করব। এই নিয়ে তোমার বাড়ির লোকেরা বা তুমি কেউ কিছু বলতে পারবে না। তুমি একটা বাড়ির বউ হয়ে যখন তখন বাড়ির বাইরে যাওয়া আসা করবে? আমি যেমন তোমাকে সন্দেহ করব না, ঠিক তেমনি তুমিও আমাকে সন্দেহ করবে না। দোল পূর্ণিমা নিশে নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ গানে মত্ত হইয়া বিবর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তাতে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কিবা মনে করি মুনি আসিল হে তাই। কহে মুনি তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা আছে তোমারে বিদিত। সুখেতে আছয় মজ মজত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করো বর্ণন। লক্ষ্মী মার হেন কথা শুনি মুনিবর, কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর। মা, মাগো, মম ঘরে অধিষ্ঠান হও মা। হে মা লক্ষ্মী, সকলের মঙ্গল করো মা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী দেবী। জানো, পাড়ার লোকে বলে আমরা নাকি খুব সুখী। একমাত্র ছেলে আমার। আমার ছেলে যখন বিয়ে হবে লক্ষ্মীমন্ত বউ আসবে। তোমার এই পাঁচালি পড়া শুনে পাড়ার লোকে সবাই বলে।
প্রতিদিন সন্ধেবেলা পবিত্র মন নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি পড়লে কোনো অভাব কষ্ট থাকে না। বৌদি 200 টাকা দেবে? কেন ঠাকুরপো, এখন টাকা নিয়ে তুমি কার উপকার করবে? না, আমার একটা বন্ধু ধার চাইছি। আচ্ছা। তাড়াতাড়ি চলে আসবে ঠাকুরপো, আমি কিন্তু বেশি রাত অবধি খাবার নিয়ে বসে থাকতে পারবো না। শুধু ভাইটার বিয়ে দিতে পারলাম না, এত চেষ্টা করেও রাজি করাতে পারলাম না। বৌমা, আজ থেকে তুমিও আমাদের এই সংসারের এক সদস্য। আমাদের সংসারে সুখে দুঃখে আপদে বিপদে সব সময় পাশে থেকো বৌমা। বৌমা, আজ কিন্তু কাল রাত্রে কথাটা যেন মনে থাকে। শুনুন মা, আজ থেকে আমার সংসারে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। সব কাজ আমি একাই করে নেব। তাহলে আমি কি করব বৌমা? আপনি জানেন আপনি কি করবেন। তুমি কোনো চিন্তা করো না মা, আমি না তোমার মেয়ে। এই সংসারে আসার পর একটা একটা করে সব কিছু দখল করে নিয়েছি। বাকি রয়েছে শুধু এই সংসারের চাবিকাঠিটা। না না মা, আমার সংসারে কোনো আগাছা থাক আমি চাই না। সব ছেটে ফেলে দেব, শুধু সময়ের অপেক্ষা। দেখ ভাই, এক সংসারে থাকতে গেলে একটু ঠোকাঠুকি হবে, তা বলে কি আলাদা হয়ে যেতে হবে? ঠিক তা নয় দাদা, বৌমা মনে হয় আমায় পছন্দ করে না, এই সংসারে বাড়তি লোক বলেই মনে করে। তা নয় রে, নতুন তো ঠিক মানিয়ে গুছিয়ে নিতে পারছে না। সব ঠিক হয়ে যাবে। না, আমি মনে মনে ঠিক করেছি আমি ঘর ভাড়া নিয়ে একাই থাকবো। তোমার আবার কি হলো? ঠাকুরপো বোধহয় ঠিকই বলেছে, আমাদেরও বোধহয় এবার ঘর ভাড়া নিয়ে চলে যেতে হবে। কাকা বাবু, শোনো বৌমা,
তুমি ঠাকুরপোকে কিছু বলবে না, ওই যা বলার আমাদেরকে বলো। বেশ, তো তাহলে সরাসরি আপনাকেই বলি, এই সংসারের চাবিকাঠিটা আপনি আমার হাতে তুলে দিন। বৌদি, বৌমা, আমাদের মা এই সংসারের চাবিকাঠিটা বৌদির হাতে তুলে দিয়েছিল। আজ এতদিন এই সংসারে বৌদি সাজিয়ে গুছিয়ে রেখেছিল, আর তুমি। আর তাতেই আপনার সুবিধা হয়েছে। দিন দিন। চাবিটা না দিলেই পারতে। আর কোনো উপায় ছিল না ঠাকুরপো, বৌমা তো সংসার সব কিছু কেড়ে নিয়েছে, শুধু এই চাবিটুকুই। বেশ কিছুদিন ধরেই তোমার নামে আমার কাছে অভিযোগ আসছে। তুমি যেটা করছো সেটাকে ঠিক করছো? কেন, কি করেছি আমি? তুমি আমার বাবা, কাকা, মায়ের উপরে দুর্ব্যবহার কেন করছো? তোমার বাবা, মা, কাকা যেভাবে এই সংসারটা চালাচ্ছে, এইভাবে এই সংসারটা চালালে খুব তাড়াতাড়ি আমরা পথে বসবো। আর তাছাড়া তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে যথেষ্ট বিশ্বাস করি আর ভালোবাসি। সেই জন্য তো আমার বাবা, মা, কাকাকে তোমার উপর দায়িত্ব দিয়ে গেছি। তুমি দেখো, আমি এই দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করি। তোমার বাড়ির লোকেরা আমার উপরে যে অভিযোগ আজ এনেছে, একদিন তারাই সেই অভিযোগ তুলে নেবে। তাই যেন হয়। এত চিন্তা করছিস কেন ভাই? খোকাকে ফোন করেছি, সে আসবে। আর বয়স হলে রোগ হতেই পারে, তার জন্য ডাক্তার আছে। ডাক্তার দেখালে সব ভালো হয়ে যাবে। না রে দাদা, আমি বেশ বুঝতে পারছি আমি আর বাঁচবো না, আমি মরে যাব। আমার পেছনে ফালতু ফালতু টাকা পয়সা খরচা করে লাভ কি হবে? এত সহজে তো আমি আপনাকে মরতে দেব না কাকা বাবু। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার সময় দু চোখে অনেক স্বপ্ন নিয়ে এসেছি, কিভাবে এই সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। সেই স্বপ্নটা তো আমার সত্যি করতে হবে নাকি? বৌমা, এইসব কি বলছো? একটা অসুস্থ মানুষ, তাকে কি তুমি সুস্থভাবে বাঁচতেও দেবে না? কে বলেছে মা আমি এত সহজে কাকা বাবুকে মরতে দেব? আর তাছাড়া মা, আর কয়েক ঘন্টা পরে আপনার ছেলেও বাড়িতে আসছে। ডাক্তারবাবু কি বললো রে খোকা? ডাক্তারবাবু বলল এখন ঠিক আছে, তবে একটা অপারেশন করতে হবে। অপারেশন করলেই ভালো হয়ে যাবে। অপারেশন করতে কত খরচ হবে রে খোকা? খরচ বলতে 5 লাখ টাকা। 5 লাখ? অত টাকা তুই কোথায় পাবি রে খোকা? যেভাবেই হোক খোকাকে টাকাটা জোগাড় করতে হবে। হ্যাঁ রে খোকা, তুই যেভাবেই হোক টাকাটা জোগাড় করিস। আমাদের যখন আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, ওই কাকাই তোকে বড় করেছে, মানুষ করেছে। এখন তার পাশে থাকিস খোকা, টাকাটা জোগাড় কর খোকা। মা, তুমি কোনো চিন্তা করো না,
আমি যেখান থেকে পারি টাকার ব্যবস্থা করবই। তুমি বাবাকে নিয়ে বাড়ি যাও মা। হ্যাঁ রে খোকা, কাকাকে দেখিস, টাকাটা জোগাড় করিস। বাবা, তুমি মাকে নিয়ে বাড়ি যাও, চিন্তা করো না বেশি। ঠিক আছে। কি গো, টাকার কিছু ব্যবস্থা হলো? না, কোম্পানিকে ফোন করেছিলাম, 2 লক্ষ টাকার বেশি জোগাড় করতে পারিনি। এখনো 3 লক্ষ টাকার দরকার। জানো, কাকাকে যে করে হোক বাঁচাতেই হবে। কাকার কাছে আমি খুব ঋণী। তুমি এত চিন্তা করছো কেন? তুমি বুঝতে পারছো না এখন এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব? কে দেবে আমাকে এত টাকা? বাকি 3 লক্ষ টাকাও ঠিক জোগাড় হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না 3 লক্ষ টাকা কোথা থেকে জোগাড় হবে? আমি দেব তোমাকে 3 লক্ষ টাকা। তুমি অতগুলো টাকা কোথায় পাবে? আমি বলেছিলাম না, প্রতিদিন তোমার থেকে একটু একটু করে টাকা চুরি করব। আমার বাপের বাড়ির লোকেরা যে যাই বলুক, সেই কথা তোমার বাড়ির লোকেরা যেন কোনো গায়ে না মাখে। আমি প্রতিদিন তোমার পকেট থেকে টাকা চুরি করব। তোমরা জানার সত্ত্বেও আমাকে কেউ কিছু বলতে পারবে না। টাকা চুরি করার কি আছে? আমার টাকা মানে তো তোমারই টাকা। সেই প্রশ্নের জবাব আমি পরে দেব। সেই চুরি করা টাকা আছে আমার কাছে। জানো, পাড়ার লোকে বলতো আমার যে বউ হবে সে লক্ষ্মী প্রতিভা। আজ তুমি সেটা প্রমাণ করে দিলে। নিজের পায়ে কবে দাঁড়াবি? কেন, কার পায়ে দাঁড়িয়ে আছে? হিরোর মতন ডায়লগ দিচ্ছিস। আমার এই ট্যালেন্টটাই আছে। তবে তুই অভিনয় জগতে প্রবেশ কর। কে দেবে সুযোগ? একান্ত আপন গ্রুপ অভিনয় জগৎ থেকে যারা হারিয়ে যাচ্ছে অন্ধকারে তাদের আলোর পথ দেখাচ্ছেন একান্ত আপন গুরু। সত্যটাকে তুলে ধরতে, কাল্পনিকে ভেসে যেতে একান্ত আপন গুরু ভগবানকে ছাড়া কাউকে ভয় করে না।
একান্ত আপন গ্রুপে আমরা আছি। আপনার কোম্পানিকে জনগণের সামনে তুলে ধরতে আজই যোগাযোগ করুন একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে। আমরা মডেল দিয়ে বিজ্ঞাপন তৈরি করে থাকি।